নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। এতক্ষণে খবরটা আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যেই। সমস্ত সংবাদ মাধ্যমে সন্ধে থেকে আজকে এই খবর নিয়ে বেশ উত্তাল হয়ে রয়েছে বাংলার সংবাদ মাধ্যম। আর আমাদের শিরোনামেও আজকে কয়ের আধিক্য, আপনারা বুঝতেই পারছেন। যাক কলা, কালীঘাটের কাকুর কেল্লা ফতে, কেলোই না পড়লে কাকু কা কা করে না, এই আজকে আমাদের শিরোনাম। কি প্রসঙ্গ আপনারা বুঝতে পারছেন। দীর্ঘদিন ধরে প্রায় 5 মাস 134 দিন সময় অতিবাহিত হয়ে গেলেও এই ভদ্রলোকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছিল না, যেটা কিনা আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার নির্দেশে আমরা সেরকমই জানতে পারছি। জাস্টিস, যদিও আজকে আদালতে আপনারা জানেন যে শুনানি পর্ব চলেছে, সেখানে তার কোনো স্ট্রিমিং হয়নি। রুদ্ধদ্বার কক্ষে শুনানি পর্ব চলেছে এবং এই শুনানি পর্বের পর ইডির যে তৎপরতা সেটা প্রমাণ করছে, বা সেটা থেকে আমরা ধরে নিতে পারছি যে আজ বেশ কড়া করে দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা। এবং তারপরই এই কাকুর কাকার নমুনা, মানে কাকা বলা ভুল, কণ্ঠস্বরের নমুনা নেবার জন্য একদম অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হতে হয়েছিল এসএসকেএম এ। ওই যে ডিপার্টমেন্টে কাকু এতদিন ছিলেন সেখানে হাজির হন এবং সেখান থেকে কার্যত তুলে নিয়ে চলে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। আপনারা এই খবর আজকে শুনেছেন, কিন্তু আমি এই প্রসঙ্গে ভাবলাম আপনাদের আরেকটা গল্প শোনাই। সেটা একটা বহু প্রচলিত লোকগল্প। সেই লোকগল্প আপনারা অনেকেই শুনেছেন ইতিমধ্যে, বিশেষত গ্রাম বাংলার যে কবি গান, সেই কবি গানে এই গল্পটা বহুল প্রচলিত, আমিও বহুবার শুনেছি। সেটার সঙ্গে কোথাও একটা তালমিল খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আপনাদের আগে গল্পটা শোনাই। আপনারা জানেন তো, গ্রামের মধ্যে একজন আরেকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। দীর্ঘদিন টাকা চাইলেও টাকা কিছুতেই দিচ্ছিল না। তো বাধ্য হয়ে বারবার টাকা চাওয়ার পরও যখন টাকা ফেরত দেয় না, স্বাভাবিকভাবে বিষয়টা আদালত পর্যন্ত গড়ায় এবং দুপক্ষ আদালতে উকিল দেয় এবং উকিল, উভয় পক্ষের উকিল রয়েছে এবং যে পক্ষ টাকা ধার নিয়েছে সেই পক্ষ বেগতিক বুঝে যে আমি তো টাকা ধার নিয়েছি, আমাকে তো টাকা দিতেই হবে। তা টাকা যদি দিতেই হয় তাহলে যে পাবে তাকে দেব না, বরং উকিল বাবুকে কিছু কম বেশি করে দিয়ে দেবো চালাকি করে, যাতে ওই টাকাটা আমাকে শোধ করতে না হয়। এরকম বদমাইশ লোক অনেক আছে না? তো সে গিয়ে তার উকিল বাবুকে বলল যে উকিল বাবু কি করে বাঁচা যায়, ওকে আমি টাকা দেবো না, বরং আপনাকে কিছু দিয়ে দেবো, আপনি ওর থেকে বাঁচার একটা উপায় আমাকে করে দিন। তখন উকিল বাবুদের বুদ্ধি বোঝেন তো, জানি না এই গল্প, এটা তো আর বাস্তবের কোনো ঘটনা নয়, এটা একটা গল্প, কিন্তু গল্পটাই বাস্তবে কিভাবে ফুটে উঠেছিল আমি সেই প্রসঙ্গেই আপনাদের কাছে গল্পটা শোনাবার চেষ্টা করছি। আষাঢ়ে গল্পের মতো মনে হবে, কিন্তু আষাঢ়ে গল্পই তো আজকাল বাস্তবে ঘটে যাচ্ছে, সেই জন্য বলছি শুনুন। তো যে টাকা ধার নিয়েছে সে উকিল বাবুর কাছে যাওয়ার পর উকিল বাবু তাকে শিখিয়ে দিল যে আপনাকে বিচারক হাকিম সাহেব যাই জিজ্ঞেস করুন না কেন আপনি কোনো উত্তর দেবেন, আপনি শুধু ভ্যা এরকম একটা আওয়াজ করবেন, যে কোনো কথাই বলুক না কেন ভ্যা করে আওয়াজ করবেন। গল্পটা আপনারা সবাই শুনেছেন, তাও বলছি। আদালতে যাওয়ার পর মাননীয় বিচারক বা বিপক্ষের উকিল সাহেব তাকে জিজ্ঞেস করলেন, আপনার নাম? ভ্যা। বাবার নাম? ভ্যা। আপনি টাকা ধার নিয়েছেন? ভ্যা। কবে টাকা দেবেন? ভ্যা। এরকম বারবার করে একটা বিরক্তি উৎপাদন যখন করলো, তখন মাননীয় বিচারক তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন, বিরক্ত হলেন, তিনি রেগে গেলেন। তিনি বললেন যে এমনি এত মামলা একের পর এক জমে রয়েছে, সেই মামলাগুলো শুনানি করতে পারছি না, আর উনি কথা বলতে পারেন না, সব কথায় ওই রকম একটা উচ্চারণ করছেন, আপনারা ওনাকে মিথ্যে মিথ্যে অভিযোগ করে ওনাকে নিয়ে এসেছেন। মাননীয় বিচারক এই বিচার গোটা মামলাটা শুনে তিনি সবটা খারিজ করে দিলেন, ধমক টমক দিয়ে সরিয়ে দিলেন। কিন্তু এই যে চালাকি করছিল, অর্থাৎ যে সাড়া দিচ্ছিল না, সে তো বদমাইশ, সে তো ভালো নয়। সে কি করলো, সে যখন বেঁচে বাইরে এলো তখন তার উকিল বাবু বললো যে যাও, তোমাকে বাঁচিয়ে দিলাম, তোমার কেস ডিসমিস, তোমার টাকা শোধ করতে হবে না, আমার টাকা এবার আমাকে দিয়ে দাও, দাও টাকা দাও। যখন উকিল বাবু তাকে জিজ্ঞেস করছেন তখন সেও উত্তরে আবার ভ্যা, উকিল বাবুকেও ভ্যা করছে। তখন আসল কথাটা কিন্তু উকিল বাবুর কাছেও তার কণ্ঠস্বর বেরোচ্ছে না, তখন সেখানেও ভ্যা করছে।
উকিল বাবু বললেন আমি তোকে বাঁচিয়ে দিলাম আর তুই আমার সাথেও চালাকি করছিস, দাঁড়া ব্যবস্থা করছি। আবার সেই মামলা রিওপেন করা হলো এবং পুলিশ যখন আড়ং ধোলাই দিল এসে, তখন পিছনে ডান্ডার বাড়ি পড়লে কি হয় আপনারা বোঝেন, তখন সে বাধ্য হয়ে সব কথা স্বীকার করতে বাধ্য হলো এবং উকিল বাবুকে তো টাকা দিতেই হলো, প্লাস যা টাকা ধার নিয়েছিল সে টাকাও দিতে হলো। এই ভ্যা দেওয়ার গল্পটা বিভিন্ন জায়গায় আপনারা শুনেছেন, আমরাও শুনেছি। দেখুন তো এই 134 দিন ধরে এই ভদ্রলোক ভ্যা করছিলেন না, কিন্তু কি না, তার কণ্ঠস্বরের নমুনা পাওয়া যাচ্ছিল না, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে সেইটা করা যাচ্ছিল না এসএসকেএম হাসপাতাল থেকে। আমাদের রাজ্যের কেন, গোটা দেশের গর্বের একটা হাসপাতাল এসএসকেএম, সেখানে ওই নমুনাটা সংগ্রহ করা যাচ্ছিল না। কি না, তার কখনো বুকে ব্যথা হচ্ছে, যখন এর আগেও কিন্তু ইডি এসেছিল এবং তাদের 6 ঘন্টা অপেক্ষা করে এসএসকেএম কর্তৃপক্ষ বলেছিল যে না, ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, ওনাকে আইসিসিউতে দিতে হয়েছে, সুতরাং আজকে সম্ভব নয়, পরে দেখা যাবে। তো এরকম চালাকি করে ভ্যা দিয়ে কাটাচ্ছিলেন দীর্ঘদিন, কিন্তু আজকে আর সেই বুদ্ধি শেষ। আজকে একদম কলকাতা হাইকোর্টের নির্দেশ ক্রমে ইডি আজকে কিন্তু এসে কার্যত উঠিয়ে নিয়ে চলে যায় এবং নমুনা সংগ্রহ করার পর যেটা জানা যাচ্ছে যে তাকে আবার, কারণ তিনি যদি সত্যি সত্যি অসুস্থ থাকেন তাহলে তাকে আবার এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে দেওয়া হবে, এটাই জানা যাচ্ছে। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে সত্যি সত্যি কি তিনি অসুস্থ নাকি তিনি ভ্যা দিয়ে চলছিলেন। কেন বলছি, তাকে প্রায় ওখানে সুস্থ অবস্থায় সংবাদপত্র পড়তে দেখা যায়, ঘুরে বেড়াতে পায়চারি করতে দেখা যায় ওই করিডোর দিয়ে। আর তাছাড়াও কয়েকদিন আগে আপনাদের মনে আছে যে সাংবাদিকটা প্রশ্ন করায় সাংবাদিকদের উনি খিস্তি গালাগাল পর্যন্ত করেছিলেন, খুব বাজে কথা, অশ্লীল কথা বলেছিলেন। তো এইরকম একটা চালাকি করে দীর্ঘদিন চলার চেষ্টা করছেন। আর শুধু ওনার মাথা থেকে বোধহয় করছেন না, এটা অনেক বড় মাথা আছে, তারা কার্যত এই সময়টাকে ব্যয় করে গোটা বিষয়টাকে একটা মানে একটা লেন্দি করতে করতে গোটা বিষয়টা একটা ভেস্তে যাক, আমরা বেঁচে যাই, এরকম একটা পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আজকে কেল্লা ফতে, যা কলা কালীঘাটের কাকুর কেল্লা ফতে। আর কেলোয় না পড়লে কাকু কা কা করে না, কা কা করে না। দেখি এবার কা কা করেন কিনা। আর চালাকি করে কতদিন, বলেছিলেন না আমার সাহেবকে কেউ ছুতে পারবেন না, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। প্রিয় দর্শক, আপনারা এই খবরের দিকে নজর রাখুন, আমরাও দেখতে থাকি, আমাদেরও নজর থাকুক, আর দেখা যাক কাকু কা কা করেন কিনা। থ্যাংক ইউ।